নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মামুনির স্কুল থেকে শুরু করলাম। এখন স্কুল ছুটির পর আমাদের একটা মিটিং হচ্ছে, বাচ্চারা সহ এখানে পিছনে অভিভাবকরা আছে, অল্প কয়েকজন আছে, ছোট বাচ্চার গার্জিয়ানরা তো থাকে বসে, তো তাদের নিয়ে হচ্ছে। তার কারণ শনিবার মামুনিদের স্কুলে নবীনবরণ আর পিঠাপুলির উৎসব একসাথেই, এজন্য অভিভাবকদের নিয়ে একটা মিটিং ডাকছে। এখানে যারা স্টল দিবে তাদের নামও লেখা হবে আর সবার উদ্দেশ্যে আর কি এই বিষয়ে আলোচনা হবে। তো এই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে, ওখান থেকে আস্তে আস্তে 11:30 বেজে গিয়েছিল। তারপর এসে রান্না বান্না সব কিছু তো আছে। আর এই ভিডিওটা হচ্ছে গত দিনের। এই যে মুড়ি নিয়ে এসেছিল আর ডাল আছে 2 প্রকার, বুটের ডাল আর মুগ ডাল। এখানে মামুনির জন্য মোজা নিয়ে এসেছিল। এর সাথে একটা ছোট যে টেবিল আছে প্লাস্টিকের আমার ওয়ার্ডরোবের পাশে, তার জন্য একটা পেপার আনা ছিল। তো মানে এনেছিল, সেটার ভিডিও আর করা হয়নি। আর ওইটা হচ্ছে একটু দেখিয়ে দিলাম, আগের দিন এনেছিল। আর এখন স্কুল থেকে আসার পর তাড়াতাড়ি করে খেয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। ডাল রান্না করব, মুগ ডাল রান্না করব, আর হচ্ছে পাতাকপি আলু দিয়ে ভাজা করব। তো এই জন্য আমি মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে প্রেশার কুকারে সেদ্ধ দিব। এই যে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যখানে আমি পাতাকপি আর আলু কেটে নিয়েছি, ভাজা করব এই জন্য। ধুয়েও নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজাটা করে নিব। আর আমি পুরো রান্নার ভিডিওটা করিনি, সবসময় তো করি, আর ডাল পাতাকপি ভাজা এগুলোর আর কি রেসিপি শেয়ার করব। তো একদম রান্নার পর ফিরে এলাম, দেখুন এই যে পাতাকপি আর আলু ভাজা আর আছে ডাল। মুগ ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই না? আর একদম পাতলা করে করিনি, বেশ ঘনই ছিল। চুলার চারিপাশটা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন স্নান করব, খাওয়া দাওয়ার পালা। একটু দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই যে, আর একদম যে ঘন ওইটা কিন্তু করেনি, এরকম আর কি মিডিয়াম যেটাকে বলে। আর আমার মেয়ে না, পিঠাপুলির যে উৎসবে ওখানে যে সবাই পিঠা বানিয়ে নিয়ে স্টল দিবে, মামনি কিন্তু বারবার বলছে, মা তুমিও পিঠা বানাও, স্কুলে হচ্ছে স্টল দিব, সবাই কিনে কিনে খাবে আমাদের কাছ থেকে। কেনা বেচা এগুলো তো কোনো ব্যাপার না, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে পিঠা নিয়ে গেলে যে অল্প হোক আর বেশি হোক, মানে দামের ব্যাপারটার চেয়ে আনন্দটাই বেশি হয়, তাই না? এর একটা ভালো লাগা অন্যরকম। তবে আমি করছি না, আর আমি একটু এদিকে কম পারদর্শী। আর তার ভিতরে হচ্ছে আমাদের গায়ে এখন অসুখ চলছে, তার কারণে একদম বাদই। আমরা হচ্ছে যারা দিবে তাদের কাছ থেকে কিনে খাবো। এদিকে মামুনিকে খেতে বসিয়ে দিলাম, কারণ ওকে তো আবার প্রাইভেট পড়াতে আসবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিতে হবে। তাই ডাল আর আলু ভাজা দিয়ে ওকে মাখিয়ে দিলাম। ওদিকে ফোন দেখছে, ওর বাবা আসছে তো এই খাওয়ার সময়টা মাঝে মাঝে একটু দেখে। আর ফিরে এলাম একদম সন্ধ্যার সময়। আমি আজকের ভিডিওটা আজকে এডিট করে ভয়েস ওভার দিয়ে ছাড়ছি, যার জন্য একটু কষ্ট হয়েই গেছে। এই যে মানে ভিডিও করা ছিল না আমার আগের, এখন তো নিরামিষ চলছে, তারপরে কাজ বাজও সেরকম সংসারের করতে পারি না, সব কিছু কাচা ধোয়া বা পরিষ্কার অতটাও তো করা যায় না, যার কারণে সেরকম ভিডিও করি না, এই একটা সমস্যা। তো ফিরে এলাম সন্ধ্যার সময়। মামনির বাবা অনেকগুলো বাজার নিয়ে এসেছে, দেখতে পেয়েছেন, সবজি বাজার, তার সাথে বই নিয়ে এসেছে। তো সবজির ভিতরে পাতাকপি, ফুলকপি, তারপরে গাজর, সিম, করলা বেশি বেশি করেই নিয়ে এসেছে। এখন শীতের দিন হওয়াতে কম দাম হওয়ার কারণে কিন্তু বেশ অনেকগুলো করে সবজি আনা হচ্ছে অল্প টাকাতেই। আর বেসনটা তো আমি দেখেই দিলাম, বেসন এনেছে 1 প্যাকেট। এদিকে সব বইগুলো মামুনি আর বাবা বের করেছে, বের করে দেখছে। মামুনি এত খুশি, এত খুশি, সেটা আর বলে বোঝানো যাবে না। তার প্রথম কারণ হচ্ছে অন্যান্য বইগুলো পেয়ে কিন্তু খুশি না, মেইন খুশির কারণ হচ্ছে ড্রয়িংয়ের বইটা আর রং পেন্সিল। রং পেন্সিলটা পেয়ে খুবই খুশি, কারণ ওর আগের রং পেন্সিলগুলো না একদমই ছোট ছোট হয়ে গেছিলো, ধরতে পারছিল না, যার কারণে বেশ কিছুদিন কিন্তু রং করতো না। আর এখন যখন দেখলো যে 1 বক্স রং পেন্সিল, খুবই খুশি। আর এটা হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের বই, পরিবেশ পরিস্থিতি আছে, তারপরে ড্রয়িংয়েরটা তো আছেই, সাধারণ জ্ঞান। আর একটা বই হচ্ছে ধর্ম বইটা পাওয়া যায়নি, ওটা শনিবারে আসবে, তখন নিয়ে আসতে হবে। স্কুল থেকে তো 3টা বই দিছে, এগুলো হচ্ছে বাড়তি বই। তো যাই হোক, বইয়ের কেনাকাটার পর্বটা শেষ হলো। একটা আছে, ওটা অন্য যে কোনো সময় নিয়ে আসলেই হবে। তো বন্ধুরা,
প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো। দেখেই বুঝতে পারছেন আমার মামুনি কেমন আনন্দ করছে, বারবার রং পেন্সিলগুলো বের করছে আবার ঢুকাচ্ছে। এখনই কিন্তু আঁকার জন্য ছটফট করছে, তো আমি বলছি এখন আর আঁকতে হবে না, পরে করো। তো শুনিনি, সে সময়টা আর ভিডিও করিনি। একটা বের করে কিন্তু অল্প একটু দাগ দিয়ে দেখছিল, তারপরে বাসার যে খাতা আছে সেখানে কিন্তু আঁকা আঁকি শুরু করেই দিয়েছিল। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।